আসসালামু আলাইকুম। পিন্টারেস্টে পিন করার জন্য যে সাইজ বা মাপ এটা অনেকেই ভুল করতেছে। তো এটা নিয়ে অনেকেই কমেন্ট করছে। তো এর জন্য কিভাবে আসলে পিন্টারেস্টের যে পিন করতে হয়, আমরা যে পিন করি তার যে একটা ইমেজ বা সাইজ থাকে সেটা কিভাবে আপনারা কোথায় এটা ডিজাইন করে আপনারা পিন্টারেস্টে পিন করবেন সেটা আমি দেখিয়ে দেবো আজকে। তো চলুন আমরা পিন্টারেস্ট অ্যাকাউন্টে চলে যাই। যাওয়ার পরে আপনারা এই যে এখানে যে পিন করতেছেন অনেকের দেখবেন অ্যাকাউন্টে এই সাইজগুলো একই মাপের হচ্ছে না। কোনোটা হচ্ছে পোর্ট্রেইট হচ্ছে, কোনোটা ল্যান্ডস্কেপ হচ্ছে। তো এরকম সাইজ দেওয়া যাবে না। পিন্টারেস্টের একটা নির্দিষ্ট মাপ আছে, সেই মাপ অনুযায়ী আমাদের কিন্তু সেই ইমেজটা রেডি করতে হবে, সেই ডিজাইনটা রেডি করে এখানে আমরা পিন করব। তো এর জন্য আমরা সবচেয়ে ভালো একটি অনলাইন টুলস বা ওয়েবসাইট, সেটা হচ্ছে canva.com। তো এই ক্যানভার মাধ্যমে আমরা খুব সহজে কিন্তু এই কাজটি করতে পারি। তো আমি বেশি কথা বলবো না, কারণ অনেকের এইটা প্রবলেম হচ্ছে কিন্তু বুঝতে পারতেছে না যারা নতুন তাদের ক্ষেত্রে। তো আমি আপনাদের আজকে ক্যানভা দিয়ে কিভাবে সাইজটা নিয়ে কিভাবে ডিজাইন করে আপনারা এখানে আপলোড করবেন সেটা দেখিয়ে দেব। তো আমরা চলেন ক্যানভাতে চলে যাই। ক্যানভাতে আসার পরে আপনারা এই যে সার্চ বক্স, এইখানে যে সার্চ বক্স দেখতেছেন, এখানে পিন্টারেস্ট পিন লিখে যদি সার্চ দেন সেই ক্ষেত্রে আপনাদের এইখানে সেই টেমপ্লেটগুলো চলে আসবে। এই যে এইগুলা হচ্ছে সেই পিন্টারেস্ট প্রিন্টেড টেমপ্লেট। এখানে 10,000 টেমপ্লেট আছে। তো যাদের ক্যানভা প্রো বা ক্যানভা প্রিমিয়াম অ্যাকাউন্ট তারা সবগুলা ইউজ করতে পারবেন, আর যারা ফ্রিতে ইউজ করতেছেন ক্যানভা তারা এইখানে ফ্রি যেগুলো সেগুলো ইউজ করতে পারবেন। তো এইখানে দেখেন অসংখ্য টেমপ্লেট আছে। তো আপনারা যেটা মন চায় সেই টেমপ্লেট এখানে নিয়ে কাজ করতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে আপনাদের নিশ বেস ওয়াইজ এখানে টেমপ্লেটগুলোও এখানে কিন্তু আছে ক্যাটাগরি অনুযায়ী, যে এখানে সার্চ দিলেও কিন্তু চলে আসবে। তো আমি এইখানে আপনাদের বলবো যে আপনারা যে কোনো একটা, যেহেতু সব সাইজগুলো একই, তো আপনারা এখান থেকে যে কোনো একটা নেবেন। তো নিয়ে তারপরে সেইখানে ডিজাইন করবেন। তো এখন ডিজাইন ইমেজগুলো তো আর এইখান থেকে নিলে হবে না, বা এইখান থেকেও নেওয়া যাবে, এলিমেন্টগুলো এখান থেকেও নেওয়া যায়। তো সেই ক্ষেত্রে আপনাদের এইখানে সার্চ দিতে হবে। তো আমি এইখানে এই একটা টেমপ্লেট আমি নিয়ে নিচ্ছি। নিউ ট্যাবে ওপেন হবে টেমপ্লেটটা। এটা খুব মনোযোগ সহকারে দেখবেন, ক্যানভাতেই সব কিছু ডিজাইন করা যায় কিন্তু এইখানে সব কিছুই। তো এই যে এটা আসার পরে এই যে এখানে নিচের দিকে দেখেন, এটা দিয়ে এটা বড় করা যায়, যেরকম বড় করা যায় আবার ছোটও করা যায়। আপনি ছোট করেও করতে পারবেন, বড়ও করতে পারবেন, অনেক বড়ও করা যায়। তো আমরা এখানে এমন একটা ইয়েতে রাখবো যেন আমরা ডিজাইন করলে ভালো বোঝা যায়, সে একটা মাপ দিয়ে আমরা এখানে রাখবো। তো আমরা এখানে রাখার পরে এখন আমাদের নিশ কি, সেই নিশ অনুযায়ী আমরা এখানে করব। তো আমাদের নিশ কি ছিল, ফিটনেস ফর বিউটি। তো আমি যে এখানে ফিটনেসটা কপি করি, এখান থেকে ফিটনেসটা নেই, কপি বা আপনারা টাইপ করে দিতে পারেন। তারপরে এইখান থেকে দেখেন এই যে এখানে এলিমেন্টে যদি আমি ফিটনেস লিখে দেই, লিখে যদি এরকম সার্চ দেই, এখান থেকে কিন্তু এই যে অল চলে আসছে। তো এখানে আমি যদি ফটোতে ক্লিক করি ফিটনেসের কিন্তু অনেক ইমেজগুলো এখানে চলে আসবে। তো এইখান থেকেও আপনারা ফিটনেসের ইমেজগুলো নিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন। যেরকম এটা যদি আমি নেই, আপনাদের এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি যে এই যে লেখাগুলো এইগুলো আপনি ডিলিট করে দেন, এইটা উপরের দিক দেন, এটাও আপনি ডিলিট করে দেন। আমি জাস্ট শুধু টেমপ্লেটটা নিলাম। এখন আমি যদি এই ইমেজটা নেই, নেওয়ার পরে দেখেন এই ইমেজটা কিন্তু ছোট, এটার মাপে কিন্তু হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি কি করব, এই মাপটার জন্য এটা এখান থেকে এই যে 4 কোণার থেকে আমি এটা বড় করে দেব। এরকম এটা একবারে এই পরিমাণ মাপে নেবেন, নেওয়ার পরে দেখেন এখন এটা সেট আপ হয়ে গেল। এখন এইখানে আপনারা এরকম নিশের এই ইমেজের ভিতরে বিভিন্ন রকম লেখা দিতে পারেন, আপনাদের টপিকস অনুযায়ী নিশ অনুযায়ী এখানে লিখে দিতে পারেন। লিখে দিয়ে আপনারা এটা কিন্তু সেভ দিয়ে দিবেন। আবার এই ইমেজের মধ্যে আপনাদের যে কোনো যখন মার্কেটিং করবেন তখন কিন্তু আপনাদের ওয়েবসাইটের লিঙ্কও এর ভিতরেই দিয়ে দেওয়া যাবে, সেটাও আমি পরবর্তীতে দেখাবো। কিন্তু আপনারা এখন আপাতত এইভাবে ইমেজ নেবেন, নিয়ে এখানে এরকম দিয়ে আপনারা এই যে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর এখান থেকে এই যে ডাউনলোড যে অপশনটা আছে, এই ডাউনলোডে আপনারা একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এরকম আসবে, আসার পরে আপনারা এখান থেকে ডাউনলোড করে দিবেন। ডাউনলোড এখানে হয়ে যাবে। তো এইভাবে এই জায়গা থেকে ক্যানভার ভিতর থেকে আপনারা আপনাদের নিশ রিলেটেড সার্চ দিয়ে দিয়ে কিন্তু বের করতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে না আমি ওইটা থেকে নেব না, আমি বাইরের থেকে নেব, সেই ক্ষেত্রে আপনারা এই যে একটা ফ্রি সাইট আছে pixabay.com, এইখানে আপনারা কি করবেন, এইখানে আপনাদের নিশটা লিখে সার্চ দিবেন।
সার্চ দেওয়ার পরে এইখানে অনেক ইমেজ চলে আসবে, আপনারা দেখবেন। এইখানে একটু ওয়েট করেন, নেট স্পিড ওয়াইজ এইখানে অনেক রকম ইমেজ চলে আসবে, এইখান থেকে আপনারা ইমেজ নিতে পারেন। তো আমি যদি এই ইমেজটা নেই, এই ইমেজটা নেওয়ার পরে এটা আমি ডাউনলোড করে দিচ্ছি। এটা হচ্ছে এইখান থেকে সবসময় ডাউনলোড করবেন, এই যে এই মাপে, বেশিরভাগ এই মাপে ডাউনলোড করবেন। বেশি ছোট করলে এটা রেজুলেশন কমে যায়, ছবিটা ভালো দেখা যায় না। আবার বেশি বড় করলে আবার হচ্ছে মেগাবাইট বেশি হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপলোডের সময় প্রবলেম হতে পারে। তো এর জন্য আমরা মাঝারিভাবে নিব। তো এটা নিলাম, ডাউনলোড করে নিলাম। এটা ক্লিক করলে এখানে ডাউনলোড হয়ে যাবে, যে অটোমেটিক ডাউনলোড হয়ে গেল। তো এটা হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে এখানে চলে আসলাম এটা। তো এখন আমরা যেহেতু অন্য একটা প্ল্যাটফর্ম থেকে ইমেজটা নিয়েছি, ওটা ডাউনলোড ফোল্ডারে আছে। তো এই ক্যানভাতে আনার জন্য কি করব, আমরা এই যে বাম সাইডে দেখেন নিচের দিকে আসবেন আপনারা। আসার পর এই যে এখানে দেখেন আপলোড একটা অপশন আছে, এই যে আপলোড, এই আপলোডের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে আপলোড ফাইল, এটার উপরে আমরা ক্লিক করে দেব। দেওয়ার পরে আমরা ডাউনলোডে যেহেতু এটা রাখছি, এই যে ডাউনলোড, এইখান থেকে কোন ইমেজটা রাখছেন সেটা মনে রাখবেন। এটা আমরা এখানে আপলোড করে দেব, যে আপলোড চলে আসছে। আপলোড আসার পরে আমরা যখন আপলোড হয়ে যাবে, এই ইমেজের উপর ক্লিক করে দিলে এটা আমাদের এই টেমপ্লেটের উপর চলে আসবে। তখন আমরা এটা একটু বড় করেও নিতে পারি, এরকম বড় করে নিয়ে এই যে আমি এর আগে বলেছিলাম যে চার সাইড থেকে আপনারা এটা হচ্ছে টান দিবেন। আবার এখান থেকে এইভাবে টান দিতে পারেন, আবার এদিক থেকে এইভাবেও টান দিতে পারেন। দেখেন, দেওয়ার পরে এটা কিন্তু আমাদের পিন্টারেস্টের যে পিন করার জন্য যে সাইজ, সেই সাইজে কিন্তু হয়ে গেল। তারপরে এখন এটার ভিতরে আপনারা বিভিন্ন রকম লেখা দিতে পারেন, আপনাদের মার্কেটিং পারপাস যে নিশ নিয়ে কাজ করেন সেটার উপরে বিভিন্ন কোটেশন আছে, বিভিন্ন মিমি আছে, বিভিন্ন রকমভাবে মার্কেটিং করা যায়, সেইভাবে এখানে আপনারা দিয়ে দিতে পারেন। বিভিন্ন এলিমেন্টও যোগ করতে পারেন, টেক্সটও যোগ করতে পারেন, অনেক কিছু এখানে করতে পারবেন। তো আমি জাস্ট আপনাদের যে প্রবলেমটা হচ্ছিল সেটা দেখিয়ে দিলাম, যে এই মাপটা নিয়ে কিন্তু আপনারা পিন্টারেস্টে পিন করবেন। তো তারপরে আপনারা এখানে যাবেন, যাওয়ার পরে এই যে ডাউনলোডে ক্লিক করে দিবেন। তারপরে আবার ডাউনলোডে ক্লিক করবেন, এটা ডাউনলোড হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পরে আমরা এখন পিন্টারেস্টে চলে আসব। পিন্টারেস্টে আসার পরে আমরা কি বলেছিলাম, যে আমরা পিন করার জন্য এদিক থেকে আমরা প্রোফাইলে ক্লিক করে দেই। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এইখানে আমরা এই যে সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমরা এইখান থেকে এই যে প্লাস চিহ্ন আছে, যে প্লাস চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে পিনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে পিন করার যে অপশনটা চলে আসছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এইখানে ডাউনলোড অপশনে যাওয়ার পরে আমরা যেগুলা ক্যানভা দিয়ে যে মাপে দেখেন এখানে কিন্তু আছে, এইগুলো আমরা কিন্তু নিয়েছিলাম। তো প্রথম আমরা যেটা করেছিলাম সেটা নেই, এখানে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এইখানে আমরা টাইটেল ডিসক্রিপশন কিভাবে দিতে হয় এটা কিন্তু আমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, কিভাবে দিবেন। তো সেইভাবে আপনারা এখানে দিয়ে দিবেন। তো জাস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি, নামটা শুধু দিয়ে দিলাম। তারপরে এখানে বোর্ড, আপনারা কোন বোর্ডের ভিতরে কোন বোর্ডের আন্ডারে রাখবেন সেটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে কিছু ট্যাগ দিয়ে দিবেন। কিছু ট্যাগ দিয়ে দিলে আপনাদের এটা ট্রেন্ডিংয়ে যাবে, অডিয়েন্স বেশি পাবেন এখান থেকে। তো আমি কিছু দিয়ে দিলাম। এইভাবে সব কিছু দেওয়ার পরে ঠিকঠাক হয়ে গেলে আপনারা পাবলিশে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনাদের এটা হয়ে গেল। তারপরে আবার দ্বিতীয় যেটা, সেটার জন্য আমি আবার যাচ্ছি, এখানে আবার ক্লিক করে দেই, পিনে যাই। তারপরে এরকম আসবে। আমরা এখান থেকে যাওয়ার পরে এইটা এই মাপে দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমি আবারও সেম জিনিসই দিয়ে দেই। এটা আমি আপনাদের দেখানো পারপাস দিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের এখানে টাইটেলটা সুন্দর করে দিবেন, ডিসক্রিপশন সুন্দর করে দিবেন, কিভাবে করতে হয় সব কিছুই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আগের ভিডিওতে, সেটা দেখে আপনারা করে ফেলবেন। তো এইখানে আমি জাস্ট এইখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই মানে
পিনের যে মাপটা, ইমেজের মাপটা এরকম হতে হবে সবগুলা, এর বাইরে অন্যরকম কোনো কিছু দিবেন না। এইভাবে দিয়ে আপনাদের পোস্ট করতে হবে। তো এইভাবে সব কিছু দেওয়ার পরে আপনারা পাবলিশ করে দিবেন। তো এইভাবে দিয়ে দেওয়ার পরে আমি চলে যাই, যাওয়ার পরে আমি যদি এখন একটু রিফ্রেশ দেই, দেখেন আমি ক্রিয়েট এ পিন যেটা দিয়েছিলাম, দেখেন এই যে আমাদের কিন্তু, দেখেন আমি যে এখানে যে কয়টা ইমেজ দিয়েছি সবগুলাই কিন্তু সমান, দেখেন কোনোটাই কিন্তু ছোট বড় না। তো এই মাপগুলা আপনাদের মেনটেন করে আপনাকে হচ্ছে পিন্টারেস্টে পিন করতে হবে নিয়মিত। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা পিন করবেন। অনেকের আমি দেখতে পাচ্ছিলাম যে অনেকেই ভুল করতেছেন, যেগুলা আসলে এই ইমেজ সাইজগুলো ঠিক মতো হচ্ছে না। তো এটা ঠিক করে নেবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।